ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে 2028 সাল পর্যন্ত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্তে জর্জিয়া সরকারের ওপর ক্ষিপ্ত দেশটির জনগণ। গত 4 দিন ধরে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী তিবিলিসি। রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান এই বিক্ষোভকে বিপ্লবের চেষ্টা বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। জর্জিয়ার জাতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে অন্তত 8টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করেছে। সেই সঙ্গে পটির কৃষ্ণসাগর বন্দরে প্রবেশ বন্ধ করে দিয়েছে অবরোধকারীরা। স্থানীয় সময় 1 ডিসেম্বর রবিবার রাতেও পার্লামেন্ট ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা আতশবাজি ছোড়েন। বিক্ষোভকারীদের সরাতে জল কামান ব্যবহার করে পুলিশ। তাতেও কাজ না হলে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সাধারণ জনতার অভিযোগ, দেশটির বর্তমান সরকারের ওপর রাশিয়ার প্রভাব রয়েছে, তাই নতুন নির্বাচন আয়োজনের দাবিও উঠেছে। তবে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে নতুন নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ভুল বোঝানো হচ্ছে, সরকার বিরোধীদের মিথ্যাচারের শিকার হচ্ছেন তারা। আবার দেশটির প্রেসিডেন্ট সালোমে জোরাবিজভিলি বলেছেন তিনি পদত্যাগ করবেন না। জর্জিয়া ড্রিম সরকারকে অবৈধ ঘোষণা করে নতুন ভোটের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রবিবার এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, প্রতিবেশী দেশ জর্জিয়ায় একটি বিপ্লবের চেষ্টা চলছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা স্থগিত করার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মেদভেদেভ সতর্ক করে বলেন, জর্জিয়া ইউক্রেনীয় পথ ধরে অন্ধকার অতল গহ্বরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। সাধারণত এই ধরনের ঘটনা খুব খারাপভাবে শেষ হয়। উল্লেখ্য যে জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জোরাবিজভিলি পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত। সেই সঙ্গে তিনি ইইউতে জর্জিয়ার যোগ দেওয়ার পক্ষে বরাবরই সরব। কয়েক সপ্তাহ পর প্রেসিডেন্ট পদে সালোমের মেয়াদ শেষ হবে। গত অক্টোবরে জর্জিয়ার সাধারণ নির্বাচন হয়েছে। রাশিয়াপন্থী জর্জিয়ান ড্রিম পার্টি 26 অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়ী দাবি করার পর থেকে জর্জিয়া অস্থিরতায় কাঁপছে। বিরোধীরা এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। আবার গত বৃহস্পতিবার 4 বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিল দেশটির ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি। এরপর থেকেই পার্লামেন্ট এলাকা ঘেরাও করে আন্দোলন করছেন ইইউ পন্থীরা।